বাহ, আজকে বাসা থেকে বের হলাম, মানে এত সুন্দর মিষ্টি রোদ, মানে কি বলবো, বাতাস আর বাতাস। আমার তো মনে হচ্ছে যে আমরা কি সুইজারল্যান্ডে আছি না মালয়েশিয়া কুয়ালালামপুরে আছি, মনে হচ্ছে না। যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা, মানে যেটা রোদও নাই, বৃষ্টিও নাই, মেঘও নাই, আর মানে এই উষ্ণ একটা দিন বলা হয়, যেটাকে বলা হয়। তো খুবই ভালো লাগলো আজকে দিনটা। এই যে দেখতে পাচ্ছেন আমরা কেএলএ যাচ্ছি। আমরা রাইট নাও এখন আছি চকিতে আছি। চকিতের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষ একটু কমই শূন্য, জনশূন্য দেখা যাচ্ছে। আর রাস্তা দিয়ে গাড়ির একটু ভিড় দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের রাস্তাঘাটে চিহ্ন দেখা যায় প্রায় সময় যাতায়াত ক্ষেত্রে। তো আমার সামনে আছে রাজীব চৌধুরী, আর উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই তো মালয়েশিয়া। মালয়েশিয়া যে এত ডেভেলপ হয়েছে, এত অল্প দিনে, অল্প বছরে এত ডেভেলপ হয়েছে, এটা আসলে বিলিভ করা যায় না। তবে বিলিভ করতে হবে কেন, কারণ ওরা খুবই পরিশ্রমী। ওরা এই দেশের আইন রুলস সততা সব কিছু মিলিয়ে কিন্তু তারা এই দেশের জন্য কাজ করে। এই জন্য দেশটা এত উন্নত হয়েছে। দেখেন ভাই, দেখেন মালয়েশিয়া দিয়ে এত উন্নত হয়েছে। এইভাবে যদি আমাদের দেশটা উন্নত হতো, তো আজকে আমাদের প্রবাসী ভাইরা আজকে প্রবাসে থাকতে হতো না, মানে দেশেই কোনো কিছু করতে পারতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা দোয়া করি আমাদের দেশও একদিন উন্নত হবে। এই বিশ্বাসটা রাখতে হবে। তবে আমাদের নীতি পরিবর্তন করতে হবে। বিশ্বাস এবং কর্মতা, দুর্নীতি, এগুলো পরিবর্তন করলে একদিনও আমাদের দেশও একদিন উন্নত হবে, এটা আমরা বিশ্বাস করি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে? যারা কুয়ালালামপুর থেকে দেখে থাকেন ভিডিওটা লাইক কমেন্ট করবেন, এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।